ওয়েলকাম টু ডিজাইনভার্স বাংলা। ক্যানভা অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু ড্যাশবোর্ড দেখে কিছুই বুঝতে পারছেন না। নো প্রবলেম। কোনো বাটন কি কাজ করে, কোথা থেকে ডিজাইন শুরু করবেন, আজকের ভিডিওতে ক্যানভা ড্যাশবোর্ড পুরোটা সহজভাবে এক্সপ্লোর করব। ক্যানভা ড্যাশবোর্ড হলো আপনার পুরো ডিজাইন ওয়ার্কস্পেস। বিভিন্ন সফটওয়্যারে আপনার এটা ইউজার ইন্টারফেস বলতে পারেন। এটা যেহেতু অনলাইন টুল হিসেবে এটা ড্যাশবোর্ড হিসেবেই দেখা হয়। ক্যানভা ড্যাশবোর্ড হলো পুরো ডিজাইন ওয়ার্কস্পেস। এখান থেকে আপনি থাম্বনেল বানাবেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিয়েট করবেন, ভিডিওটি এডিট করবেন, হ্যাঁ, ডক তৈরি করবেন, প্রেজেন্টেশন ডিজাইন করবেন, সবকিছু। তাই ড্যাশবোর্ড বুঝিয়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। ক্যানভা ওপেন করলে প্রথমে যে স্ক্রিন দেখবেন, এই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে সেটা হলো হোম ড্যাশবোর্ড। এখান থেকে আপনি সার্চ বার, এখানে একটা সার্চ বার আছে, এটাকে আপনি ইউজ করতে পারেন। ব্যবহার করে আপনি যে কোনো ডিজাইন, এই সার্চ বার ব্যবহার করে আপনি যে কোনো ডিজাইন টেমপ্লেট খুঁজে পেতে পারেন। যেমন ইউটিউব থাম্বনেল, জাস্ট ইউটিউব থাম্বনেল। আচ্ছা, সমস্যা নাই, নো প্রবলেম। এখানে সব কিছুই আছে। আপনার জাস্ট এখান থেকে ক্রিয়েট করার পর ইউটিউব থাম্বনেল এখানে পাওয়া যাবে। এই যে ইউটিউব থাম্বনেল। আমি জাস্ট মেবি আমার কিওয়ার্ডে মেবি প্রবলেম। সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। ফেসবুক পোস্ট, প্রেজেন্টেশন, লোগো সবকিছুই এখানে সার্চ করা যায়। আপনি যেহেতু নতুন, মেবি এই জন্য কোনো একটা প্রবলেম হতে পারে। জাস্ট আপনি এখানে নিউতে ক্লিক করবেন, প্রেজেন্টেশন আছে, আপনার ইউটিউব থাম্বনেল আছে, লোগো আছে, তারপর এই প্রথম থেকে শুরু করে প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম পোস্ট, ডকুমেন্ট, ফ্লায়ার, ডক, ল্যান্ডস্কেপ ভিডিও, ইউটিউব থাম্বনেল, লোগো সবকিছু এখানে করা যাবে, নো প্রবলেম। এখন এখন দেখুন উপরের দিকে ক্রিয়েট ডিজাইন, এই যে ক্রিয়েট ডিজাইনটা দেখা যাচ্ছে, এখান থেকে আপনি কাস্টম সাইজ সবকিছু এখানে আছে। আপনি চাইলে এটা যখনই এটাতে ক্লিক করবেন আপনাকে বিভিন্ন ধরনের অপশন দিয়ে দিবে। তখন থেকে আপনি কাস্টম সাইজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য আলাদা আলাদা, ভিডিও পোস্টার সবকিছুর জন্য আলাদা আলাদাভাবে আপনি সবকিছু ক্রিয়েট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন আপনার প্রয়োজন মতো। লেফট সাইড মেনুতে প্রজেক্টস নামে একটি সেকশন পাবেন। এখানে আপনার সব সেভড ডিজাইন স্টোর করা থাকবে। এখানে ক্লিক করুন। আপনি যেহেতু এখনো কোনো কিছুই ক্রিয়েট করেননি, তাই আপনার এখানে কোনো ধরনের প্রজেক্ট দেখাচ্ছে না। যখনই আপনি কোনো কিছু ক্রিয়েট করবেন, কোনো কিছুতে কাজ করবেন, যখন কোনো কিছু সেভ করবেন, তখন আপনার এটা এখানে স্টোর হবে। এটা যদি জানা না থাকে, পরবর্তীতে আপনি কোনো কিছু কাজ করলেন, আবার এখানে লগ ইন করলেন, খুঁজতে খুঁজতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু কোথায় আপনার ডিজাইনটা সেভ হলো এটা খুঁজে পাবেন না। তাই ইউজার ইন্টারফেসটা জানা বা ড্যাশবোর্ডটা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার সেভড ডিজাইনগুলো স্টোর করা থাকবে। আপনি পরে যে কোনো সময় ডিজাইন এডিট করতে পারবেন এখান থেকে। এখন আসি টেমপ্লেট সেকশনে। এই যে টেমপ্লেট সেকশনে ক্লিক করুন। ক্যানভার এই সবচেয়ে পাওয়ারফুল ফিচার হলো রেডিমেড টেমপ্লেট। এখানে হাজার হাজার প্রফেশনাল ডিজাইন রেডি আছে, আপনি শুধু এডিট করবেন। জাস্ট কোনো একটা টেমপ্লেট পছন্দ হলো, আপনি জাস্ট এটাতে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, তারপর এটাতে গিয়ে আপনি টেক্সট সহ, ইমেজ সহ সবকিছুই এডিটেবল। এখানে সবকিছু এডিট করা যায়। ক্যানভাতে আরো কিছু টুলস আছে, যেমন এআই টুলস। এই যে ক্যানভা এআই টুলস সবকিছু আমরা বিস্তারিত আলোচনা করব। জাস্ট এখানে আপনাকে ইউজার ইন্টারফেসটাকে আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। তারপর কিউআর কোড জেনারেট করতে পারবেন, চার্ট মেক করতে পারবেন। একটি গুরুত্বপূর্ণ টিপস হলো সার্চ করার সময় স্পেসিফিক কিওয়ার্ড ব্যবহার করুন। যেমন শুধুমাত্র থাম্বনেল দিলে আপনার কোনো কিছুই রেজাল্ট আসবে না। গেমিং ইউটিউব থাম্বনেল এক্সাম্পল আপনি যদি দিবেন, চলে আসলো, ক্লিক করলেন,
এই যে গেমিং ইউটিউব থাম্বনেল চলে আসলো। আপনার এখান থেকে যদি কোনো একটা পছন্দ হয়ে যায় তো সমস্যা নেই, এভাবে আপনি সার্চ করলে ভালো বেটার রেজাল্ট পাবেন। ফলো করুন যাতে আপনি টেমপ্লেট সার্চ করবেন। এই যে আমরা সার্চ করলাম, তারপর টেমপ্লেট সিলেক্ট করবেন, কোন একটা টেমপ্লেট আপনি সিলেক্ট করে দেবেন। এক্সাম্পল হিসেবে আমি এই টেমপ্লেটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে আপনাকে এই অপশনটা দেখাচ্ছে, তাইলে এইটা প্রিমিয়াম। এই যে আপনার এই যে ক্রাউনটা দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার প্রিমিয়াম। আপনি এটাকে নর্মালি ইউজ করতে পারবেন না। আপনার এই যে ক্রাউনটা দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার প্রিমিয়াম। আপনি এটাকে নর্মালি ইউজ করতে পারবেন না। আপনি ফ্রিটি ইউজ করুন। এই যে যেখানে ক্রাউনটা থাকবে তাহলে এটা মনে করতে হবে আপনি যে প্রিমিয়াম। আপনি ফ্রি টেমপ্লেটগুলো ইউজ করুন। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, যে কোনো একটা সিলেক্ট করছি, এটাকে সিলেক্ট করি, তাহলে আপনার কাস্টমাইজ দিস টেমপ্লেট বাটনে ক্লিক করলে এটা ট্যাবে নিয়ে যাবে। জাস্ট আপনি কি করবেন, ডাবল ক্লিক করবেন। তো আপনি এটাকে যদি গেমিং না হয়, গেমিং থাক, আচ্ছা এইটাতে ক্লিক করলেন, আপনি সিলেক্ট করলেন Ctrl Z, recorded streaming, যে রেকর্ডেড স্ট্রিমিং লিখে দিলেন। জাস্ট এটাকে সবকিছুই আপনি এডিট করতে পারবেন। আমার মেইন কনসেপ্টটা হচ্ছে আপনাকে সবকিছুই যে এডিট করা যায়, যে অপশনটা আপনাকে দেখানো। জাস্ট এটাকে আপনি চাইলে টেক্সটের কালারও চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনি জাস্ট আগে প্রথমে এটাকে সিলেক্ট করুন, তারপর এটাকে অন্য কালারে চেঞ্জ করে ফেলুন। একদম ইজি, একদম সিম্পল, একদম সহজ। জাস্ট আপনি এতটুকু করলেন। জাস্ট আপনি চাচ্ছেন কি এই ইমেজটাকে চেঞ্জ করে ফেলার জন্য, তখন এই ইমেজটা আপনি কোনো একটা ইমেজ আপনি আপলোড করলেন। এক্সাম্পল আপনি একটু সময় নিচ্ছি, ডাউনলোড, সরি I need to stop this. Okay, জাস্ট এটাকে আপলোড করুন এবং ইমেজটা আপনি এটার উপর ড্র্যাগ এন্ড ড্রপ করে দিন, আপনার ইমেজ চেঞ্জ হয়ে গেল। তো এখন কি করতে হবে আপনার, সবকিছু ঠিকঠাক থাকলে আপনি শেয়ার করবেন। জাস্ট শেয়ার বাটনে ক্লিক করবেন, তারপর আপনার ডাউনলোডে ক্লিক করবেন। সাইজটা ইউজ করতে পারবেন। যেমন আপনি ডাউনলোডে ক্লিক করলেন 1280x720, ডাউনলোড ক্লিক করলেন PNG ভার্সন। কংগ্রাচুলেটস অন ইউর ফার্স্ট ডাউনলোড। তাহলে আমরা এই যে আপনার যেই ডিজাইনটা আমরা ক্যানভাতে এতক্ষণ ডিজাইন করলাম, এই ডিজাইনটা আমরা আমাদের লোকাল মেশিনে দেখতে পেলাম। তাহলে বুঝে গেছেন কিভাবে করা যায়। আজ আমরা ক্যানভা ড্যাশবোর্ড পুরো ওভারভিউ দেখলাম। এখন আপনি কনফিডেন্টলি ক্যানভা ব্যবহার শুরু করতে পারবেন। পরের ভিডিওতে আমরা ক্যানভা টেমপ্লেট ব্যবহার করে রিয়েল ডিজাইন তৈরি করব। ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।